প্রিয় বন্ধুরা, নমস্কার। বলিউড সোনালী যুগে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলব হিন্দি সিনেমার শোম্যান রাজ কাপুর সম্পর্কে, একটি নাম যিনি ভারতীয় সিনেমাকে এক নতুন পরিচিতি দিয়েছিলেন। তবে তার ঝলমলে সিনেমা এবং অসাধারণ ক্যারিয়ারের পিছনে লুকিয়ে আছে তার ব্যক্তিগত জীবনের কিছু জটিল গল্প, যেগুলি তার কনিষ্ঠ পুত্র প্রয়াত ঋষি কাপুর তার বই খুল্লাম খুল্লাতে উল্লেখ করেছেন। তার বইতে ঋষি কাপুর রাজ কাপুর এবং নার্গিসের কথিত সম্পর্কের কথা বলেছেন। যদিও তিনি নার্গিসের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে স্পষ্ট ছিল যে তিনি নার্গিসের কথাই বলছেন। নার্গিস, যিনি আগ, বরসাত এবং আওয়ারায়ের মতো আইকনিক ছবিতে রাজ কাপুরের সঙ্গে কাজ করেছিলেন, শুধু তার পর্দা সঙ্গীই ছিলেন না, বরং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। নার্গিস শুধুমাত্র সহ-অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন তার মিউজ। তার ছবি আর কে স্টুডিওর লোগোতেও অমর হয়ে আছে। তবে সুনীল দত্তের সঙ্গে নার্গিসের বিয়ের পর এই সম্পর্কের ইতি ঘটে। ঋষি কাপুর তার বইতে রাজ কাপুর এবং বিজয়ন্তীমালার কথিত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। এই সম্পর্ক একসময় এতটাই গভীর হয়ে যায় যে ঋষি কাপুরের মা, কৃষ্ণা রাজ কাপুর, বাড়ি ছেড়ে হোটেলে থাকতে শুরু করেন এবং পরে একটি আলাদা অ্যাপার্টমেন্টে চলে যান। যদিও বিজয়ন্তীমালা এই সম্পর্ক অস্বীকার করেছিলেন, ঋষি কাপুর তার দাবিতে অটল থেকে তার অস্বীকারকে মিথ্যা বলেছেন। রাজ কাপুরের নাম জড়িয়েছিল জিনাত আমানের সঙ্গেও, বিশেষ করে সত্যম শিবম সুন্দরম তৈরির সময়। সেই সময় তাদের ঘনিষ্ঠতা শহরের আলোচনার বিষয় হয়ে ওঠে। দেব আনন্দ, যিনি জিনাত আমানের প্রতি অনুভূতি পোষণ করতেন, তার বই রোম্যান্সিং উইথ লাইফে এই সম্পর্ক নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, একদিন আমি রাজ কাপুরকে নেশাগ্রস্ত অবস্থায় জিনাতকে জড়িয়ে ধরতে দেখলাম। এটি আমাকে অত্যন্ত অস্বস্তি দিয়েছিল। যেভাবে জিনাত এটি গ্রহণ করেছিলেন, তা শুধুমাত্র আনুষ্ঠানিক মনে হয়নি। তখনই আমি অনুভব করলাম কিছু চলছে। আমার হৃদয় ভেঙে গিয়েছিল। তবে জিনাত আমানের মজাহার খানের সঙ্গে বিয়ের পর এই গুজব থেমে যায়। তবে দেব আনন্দের বইয়ে উল্লিখিত কাহিনীগুলি এই গুজবে নতুন মাত্রা যোগ করেছিল। রাজ কাপুরের জীবনের এই দিকটি দেখায় যে তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, কিন্তু তার জীবনও উত্থান পতনে ভরা ছিল। ঋষি কাপুর একবার লিখেছিলেন, আমার বাবা একজন শোম্যান ছিলেন, কিন্তু তিনি একজন মানুষও ছিলেন, ভুল, আবেগ এবং জীবনের প্রতি আবেগে পূর্ণ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত, নমস্কার।